নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গাইস। আমরা অনেক ভালো আছি গাইস। আজকে থাম্বনেল দেখো তোমরা বুঝতে পেরেছো কি টপিকের উপরে গাইস আজকে ভিডিও হতে চলেছে। মানে মাঝখানে দড়ি দেওয়া হবে, এই ওদিকে টানবে ওইদিকে টানবে গাইস। তো বেশি কথা না বলে গাইস আজকে টাইটেলটা আগে গাইস তোমাদের সাথে শেয়ার করো, নাহলে গাইস তোমরা কিছু বুঝতে পারবে না। তো গাইস আজকে বলছে কলকাতা ভার্সেস ঢাকা, কোন শহর মানে সেরা, মানে বুঝতেই পারছো কোন শহরটি ভালো। কলকাতা মানে ঢাকা নালে কলকাতা, কে মানে সবার থেকে ভালো উন্নত মান শহর কোনটা? তোর পার্সোনালি তোর কোনটা পছন্দ? তোর কোনটা পছন্দ? আমার মানে বলতে গেলে আমার ঢাকার ভালো লাগে, আমার কলকাতাও যেমন ভালো লাগে ঢাকাও ভালো লাগে, এবার দুটোই আমাকে বোথ আর কি। এবার আমি ওরকম করে বলতে পারবো না যে ওটা ভালো ওটা খারাপ, কিন্তু আমার দুটোই মোটামুটি। কেন গাইস বলতে গেলে গাইস আমরা এখন ঢাকাতে যাইনি, কিন্তু ঢাকাতে অনেক অনেক জায়গা আছে খুবই, মানে আমাদের কলকাতার থেকে কিন্তু অনেকটা ফেমাস জায়গা আছে, ঘোরার জায়গা কিন্তু প্রচুর প্রচুর, আর ঢাকাতে অনেক ঘোরার জায়গা আছে। তো গাইস আজকে আমরা সেটাই দেখতে চলেছি যে কোটা মানে কোন জায়গা সবার থেকে বেশি ভালো। আর কোনটা সেটা বল, সবাই শুরু করে। গাইস আমার কাছে ঢাকা, মানে আমার কাছে ঢাকাটা সবার থেকে বেশি ভালো লাগে। কেন গাইস কলকাতাতে ঘুরতে ঘুরতে গাইস টোটালি পুরো মানে বলতে গেলে আর ভালোই লাগে না। আর তোমাদের কোনটা সবার থেকে বেশি প্রিয় তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। কলকাতাও সমস্ত কিছু জানো, ঢাকা তো জানোই, তো অবশ্যই আমাদেরকেও জানিও যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে তো অনেক কিছু জানতে পারবো অবশ্যই। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কলকাতা নাকি ঢাকা অর্থনৈতিক দিক থেকে এবং লাইফস্টাইলের দিক থেকে আসলে কোনটি সেরা? সব দিক থেকে কি ঢাকা সেরা নাকি কলকাতা সেরা? অনেকে বলে থাকে কলকাতা ঢাকার সাথে পারবে না, আবার কলকাতার মানুষ বলে থাকে কলকাতার কাছে ঢাকা ভিড়তে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কলকাতা শহর সেরা নাকি ঢাকা শহর সেরা। আপনি কোন জেলার বাসিন্দা সেটি কমেন্ট করে জানিয়ে দিন। আর ঢাকা সেরা নাকি কলকাতা সেরা সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেনে আসব এই দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং লাইফস্টাইল সম্পর্কে। তো প্রথমে যদি কলকাতা শহরের কথা বলি, তাহলে কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং এটি হচ্ছে হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতাকে আজ থেকে 334 বছর আগে 1690 সালে প্রতিষ্ঠিত করা হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে 206 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে 1,50,00,000। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে থাকে। কলকাতার 77% মানুষ হিন্দু এবং 21% মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে। বর্তমানে কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে $170 বিলিয়ন এবং কলকাতার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $11,629। কলকাতা শহরের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। কলকাতার সব থেকে জনপ্রিয় টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এটি হচ্ছে IPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সব থেকে বড় বিল্ডিং হচ্ছে দ্য 4-2। বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 817 ফিট। এই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে 65 তলা। 65 তলা মানে হাইস্ট, কলকাতাতে হাইস্ট আছে 65 তলা। চলুন এবার আমরা ঢাকা শহর সম্পর্কে জেনে আসি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শহর। অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 স্কয়ার কিলোমিটার, যেটি পশ্চিমবঙ্গের থেকেও বড়। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে 2,24,00,000, যেটি কলকাতার থেকে অনেক বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরের 91% মানুষ ইসলাম ধর্ম পালন করে। বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $213 বিলিয়ন এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে $9,475। ঢাকার মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ঢাকার সব থেকে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে দুর্দান্ত ঢাকা, বর্তমানে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এটি BPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে সিটি সেন্টার ঢাকা। এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 561 ফিট এবং বিল্ডিংটির ফ্লোর সংখ্যা হচ্ছে 37 তলা। এটি বাংলাদেশের অন্যতম বড় একটি বিল্ডিং।
বন্ধুরা, কম্পারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন জন্মের কথা বললে কলকাতার থেকে ঢাকা আগে জন্মেছে, তবে নগরায়নের কথা বললে কলকাতা কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে। ঢাকার থেকে কলকাতা শহর সাজানো গোছানো এবং তাদের যানবাহন ব্যবস্থাও ভালো। যদি আইন ব্যবস্থার কথা হয় তাহলে আদালত কলকাতায় বেশ করা, তাছাড়া কলকাতার লোকজনও আইন মেনে জীবনযাপন করেন। অন্যদিকে ঢাকায় আইনের শাসন খুব একটা দেখা যায় না, তবে ইদানিংকালে ঢাকায় এই পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, আর উন্নত হবে। ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতার থেকে ঢাকা এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। যেমনটা জানেন কলকাতার মানুষ মিতব্যয়িতা, এমনকি কলকাতার মানুষ 100 গ্রাম ইলিশ মাছ কিনেও খায়। সম্প্রতি এটা নিয়ে ভাইরালও হয়েছে কলকাতার মানুষ। 100 গ্রাম ইলিশ মাছ, এটা কিন্তু লজিক আছে কথাতে। তাছাড়া ঢাকার মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের এবং বেশি শৌখিন। ঢাকার মানুষ টাকা খরচ করতে ভালোবাসে। ঢাকায় টাকার হাত বদল অনেক বেশি হয়। অন্যদিকে কলকাতার বাবুরা অত খরচ করেন না, টাকা জমানোর দিকে আগ্রহ বেশি তাদের, যেমনটা বেশিরভাগ চাপাইয়াদের হয়ে থাকে। 2 টাকা ইনকাম করলে 3 টাকা জমাতে চায়। কলকাতার মানুষের থেকে ঢাকার মানুষের হাতে টাকার সংখ্যা বেশি। তবে যদি সাহিত্য সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতায় গিয়ে থাকবে। সুনীল বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা সহ বাংলা সাহিত্যের বড় বড় লেখকই পশ্চিম বাংলা থেকে বিলং করে। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সাহিত্য নয়, গান, চলচ্চিত্র, নাটক ইত্যাদি ক্ষেত্রেও কলকাতা এগিয়ে রয়েছে। যদি আইটি খাতের কথা বলা হয় তাহলে ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় আইটি কোম্পানি রয়েছে। যদি শিক্ষা খাতের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান, তবে কলকাতায় পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা অনেক বেশি। তবে ইদানিং ঢাকাতেও পিএইচডিধারীর সংখ্যা বাড়ছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে কলকাতার চেয়ে ঢাকাতেই প্রকৃত শিক্ষা বেশি রয়েছে। ঢাকায় রয়েছে ভালো ভালো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে কলকাতায়ও একই রয়েছে, তবে কলকাতায় প্রকৃত শিক্ষা অনেক কম। যদি ট্রাফিক জ্যামের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা সমান। চিকিৎসা খাতের কথা বললে কলকাতা এগিয়ে থাকবে। ঢাকার মানুষ চিকিৎসা নিতে কলকাতায় যায়, তবে ইদানিং যাওয়া কমিয়ে দিয়েছে। তবে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা একেবারেই খারাপ, কারণ তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় ভারতে বেশ কম এবং অপেক্ষাকৃত বেশি নির্ভরযোগ্য। খাদ্যাভ্যাসের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মানুষের মতো মাছে ভাতে বাঙালি, তবে তারা ঢাকাইয়াদের মতো অত ভোজন রসিক আর পেটুক প্রকৃতির নয়। কলকাতার রেস্টুরেন্ট ব্যবসা ভালো অবস্থানে রয়েছে, যেমনটা আপনি ঢাকায় দেখতে পাবেন। এখন ঢাকা আর কলকাতার মধ্যে কে এগিয়ে? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে রয়েছে আর কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে রয়েছে। তবে এটা আমাদের দর্শকই ঠিক করবে যে ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন যে ঢাকা নাকি কলকাতা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। মানে এটা কিন্তু সত্যি, মানে কিছু কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে, হ্যাঁ কিনা? একদমই মানে লজিক দিয়ে সমস্ত কিছু। কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগলো যে বাংলাদেশের কিছু কিছু যেমন শিক্ষা দেখতে প্রকৃতির পরে শিক্ষা, মানে প্রকৃতি, এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগে। মানে যেটা হবে ন্যাচারাল। আর এখানে পড়াশোনার পদ্ধতি কম বয়সে মানুষ বেশি পড়াশোনা শিখতে পারে, এরকম একটা ব্যাপার। মানে খুব পরীক্ষা কিন্তু ওখানে ভীষণ। হ্যাঁ, এইটুকু দেখো, আমি এইটুকু আমি আমার দিক দিয়ে সাজেস্ট করবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশের শিক্ষাটা অনেকটা এগিয়ে আছে। কেন এটা আমার বলার কারণ হলো যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে এসেছে পড়াশোনার জন্য এসেছে, কিন্তু তারা ধরো তাদের মানে বলতে গেলে তারা কিন্তু অনেকটা আমরা যা জানি না ওরা তার থেকে কিন্তু বেশি জানি। তো তার জন্য আমি ওখান থেকে আমাদের আউট নলেজ আছে যে ওরা বলতে গেলে ওইদিকে শিক্ষাটা অনেকটা বেশি হয়। ওদের মুখে আমি এমনিও শুনেছি, আর তা বাদেও অনেক অনেক ক্ষেত্রে জানতে পেরেছি যে
ওখানকার শিক্ষা পদ্ধতি অনেক অনেক উন্নত। অনেক অনেক উন্নত। আমাদের ওয়েস্ট বেঙ্গল সত্যি অনেকটা ডাউন আছে, Down তো আছে, আশা করি যে ঠিক হয়ে যাবে, কি ঠিক করবে কিনা গাইস এটা আমরা হ্যাঁ। বলতে পারছি না, কারণ তো এটা সরকারের হাতে। একদমই তাই, হিসাব অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেমন কলকাতা এগিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার ক্ষেত্রে ঢাকা এগিয়ে আছে। তো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কোন দেশটা বেশি এগিয়ে আছে। তোমরা কমেন্টে মানে তোমরা অ্যাকচুয়ালি অডিয়েন্সই সবার থেকে ভালো করে বলতে পারবে যে কোন দেশটা সবার থেকে একদমই মানে তাই, বেশি এগিয়ে আছে। এবারে তোমাদের যেটা হ্যাঁ হ্যাঁ, মনে যেটা আর বলবে অবশ্য- তোমরা সেটাই আর আমাদেরকে জানিও। অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে তোমরা কোন দেশের থেকে ভিডিওটি হ্যাঁ, দেখছো। অবশ্যই হ্যাঁ, guys তোমরা একদমই কমেন্ট তাই। করো গাইস। আমরা তাহলে আর জানতে হ্যাঁ পারবো। তোমরা অবশ্যই ভোটিং করো, এটা ডাইরেক্টলি ভোটিং করো যে কোন দেশটা সবার থেকে বেশি এগিয়ে আছে, একদমই তাই, মানে কলকাতা না হলে ঢাকা, যে কে সবার থেকে বেশি একদমই এগিয়ে তাই, আছে। ভোটে যেই দেশটা আর কি দাঁড়াবে, হ্যাঁ। যদি কলকাতা দাঁড়ায় তাহলে কলকাতাকে নিয়ে কলকাতার একটা উপরে ভিডিও একটা হবে, ভিডিও আসবে, আর যদি ঢাকা আসে তো তাহলে ঢাকার ঢাকাকে উপরে নিয়ে একটা ভিডিও করবো আমরা। একদম। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ গাইস অবশ্যই করো। একদম। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই, টাটা।